ইন্টারনেটে আজকাল কত কিছুই না ভাইরাল হয় তাই না? কিন্তু আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা একটা ভয়ঙ্কর বাংলা ভূতের গল্প। ভাবুন তো, একটা সাধারণ খেলনা পুতুল সেটাই কি করে একটা পরিবারের জন্য রক্তহিম করা দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ালো। চলুন এই রহস্যময় পুতুলের পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যিটা আজ খুঁজে বের করি। একবার চিন্তা করে দেখুন তো, যে জিনিসটাকে খুব ভালোবেসে শখ করে কেনা হলো, সেটাই যদি জীবনের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে ওঠে। এই প্রশ্নটা দিয়েই কিন্তু গল্পটার শুরু, যা আমাদের এক অজানা শিরশিরে আতঙ্কের জগতে নিয়ে যাবে। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে দিল্লির রয়্যাল কেয়ার সোসাইটিতে। এখানে রিয়া নামের এক তরুণী তার মা আর বোনের সাথে থাকত। আর 10টা সাধারণ মেয়ের মতোই তার জীবন। সোশ্যাল মিডিয়াতে যা ট্রেন্ড হয় সেও সেটা ফলো করতে ভালোবাসত। কিন্তু সে কি জানত এই সাধারণ শখই তাকে একটা ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দেবে? রিয়ার একটা বড় শখ ছিল পুতুল জমানো। তো একদিন ইনস্টাগ্রামে স্ক্রোল করতে করতে তার চোখে পড়ল লাবুবু ডলের ট্রেন্ড। গোলাপি চুল, চকচকে দাঁতের ওই পুতুলটা দেখে সে আর নিজেকে আটকাতে পারল না, সাথে সাথেই অনলাইনে অর্ডার করে ফেলল। কে জানত এই শখের পুতুলটাই তার জীবনে এত বড় সর্বনাশ ডেকে আনবে। বাক্সটা খোলার পর রিয়ার মুখ থেকে ঠিক এই কথাগুলোই বেরিয়ে এসেছিল। পুতুল তার ওই চকচকে চোখ আর সুন্দর চুল দেখে সে তো পুরো মুগ্ধ, কিন্তু তার এই আনন্দটাই যে একটা ভয়ঙ্কর নাটকের শুরু ছিল তা কেই জানত। অদ্ভুত ব্যাপার তাই না? যে জিনিসটাকে প্রথম দেখায় একেবারে জাদুর মতো মনে হয়েছিল, সেটাই হয়ে উঠবে একটা ভয়ঙ্কর অভিশাপ। আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। রিয়ার সেই আনন্দ, সেই উত্তেজনা সবকিছু ধীরে ধীরে একটা অজানা আতঙ্কে বদলে যেতে থাকে। যা প্রথমে খুব সাধারণ বা বলা যায় মনের ভুল বলে মনে হচ্ছিল, সেটাই আস্তে আস্তে এক চরম বিভীষিকায় রূপ নেয়। ঘটনাগুলো কিন্তু একটার পর একটা ঘটতে থাকে, আর প্রত্যেকবার আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রথমে তো শুধু পুতুলের জায়গা বদল, যেটা মনের ভুল বলে উড়িয়ে দেওয়াই যায়। কিন্তু তারপর পুতুলটার পেটে লাল দাগ, ব্যাপারটা আরও সন্দেহজনক হয়ে ওঠে। এরপর দুঃস্বপ্ন, যেটা হঠাৎ করেই সত্যি হয়ে গেল। আর সব শেষে ফোনে ওই ভুতুরে ছবিটা। এই সব কিছু মিলে রিয়াকে যেন মানসিকভাবে শেষ করে দিচ্ছিল। যখন রিয়া তার এই ভয় আর সন্দেহের কথা বাড়ির লোকেদের বলতে গেল, তখন কি হলো জানেন? তারা তার কথা হেসেই উড়িয়ে দিল। তার মা আর বোন ভাবল ওসব রিয়ার মনের ভুল, ও বেশি ভাবছে। এই অবিশ্বাসটা রিয়াকে আরও একা করে দিল, আর তার ভেতরের ভয়টা যেন দ্বিগুণ হয়ে গেল। এতক্ষণ যাচ্ছিল শুধু মানসিক ভয়, সেটাই এবার একটা রক্তহিম করা শারীরিক আক্রমণে পরিণত হতে চলেছে। ওই পুতুলটা এখন আর শুধু একটা অদ্ভুত জিনিস নয়, বরং একটা জলজান্ত বিপদ। চলুন দেখি সেই ভয়ঙ্কর রাতে ঠিক কী ঘটেছিল। এক রাতে ঘরের আলো হঠাৎ করেই নিভতে আর জ্বলতে শুরু করে, আর সেই আলো আঁধারির মধ্যেই রিয়া দেখতে পায় বিছানার এক কোণায় একটা ছোট্ট ছেলে বসে আছে, আর ছেলেটা ওর দিকে তাকিয়ে হাসছে। ভাবুন তো একবার দৃশ্যটা কেমন গা ছমছম করে ওঠে, তাই না? রিয়া তো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশলাইট অন করে, কিন্তু সেখানে কোনো ছেলে ছিল না, ছিল শুধু সেই লাবুবু পুতুলটা। ছেলেটার ওই হঠাৎ উধাও হয়ে যাওয়াটা ভয়টাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। আর ফ্ল্যাশলাইটের আলোতে রিয়া যা দেখল তা ছিল আরও সাংঘাতিক। পুতুলটার চোখ দুটো দপ করে লাল হয়ে জ্বলছে, আর ওটা রিয়ার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি হাসছে। পুতুলটার ওই মিষ্টি মুখটা যেন এক মুহূর্তে একটা শয়তানের চেহারায় বদলে গিয়েছিল। আর এরপরেই ঘটল সেই মারাত্মক ঘটনাটা। পুতুলটা হঠাৎ করেই রিয়াকে সজোরে একটা থাপ্পড় মারল, আর তাতে রিয়ার হাত কেটে রক্ত বেরিয়ে এলো। এই প্রথম পুতুলটা সরাসরি শারীরিক আক্রমণ করল, যা পুরো ঘটনাটাকে এক নতুন ভয়ঙ্কর দিকে নিয়ে গেল। রিয়ার চিৎকার শুনি ওর বোন নেহা ছুটে আসে, আর ঠিক তখনই সে নিজের চোখে পুতুলটার জ্বলন্ত চোখ, নড়তে থাকা পা দেখতে পায়, আর গোটা ঘরটা যেন একটা বাচ্চার হাসির শব্দে কেঁপে ওঠে। এই মুহূর্তেই রিয়া প্রথমবার তার এই ভয়ঙ্কর লড়াইয়ে কাউকে পাশে পেল। দুই বোন মিলে ঠিক করে এই অভিশাপ থেকে মুক্তি পেতেই হবে। ওরা পুতুলটাকে ব্যালকনিতে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়, কিন্তু ওদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। কারণ ঘরে ফিরে ওরা দেখে সেই আধপোড়া পুতুলটা আবার বিছানার নিচে পড়ে আছে। তখন ওরা বুঝতে পারে এই আত্মা এত সহজে ওদের পিছু ছাড়বে না। গল্পটা এবার তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। পুতুলটা এবার তার আসল রূপ দেখাবে, আর সেই সঙ্গে বাড়ির একটা অন্ধকার ইতিহাস সবার সামনে আসবে। এমন এক ইতিহাস যা ২০ বছর ধরে পাপের অন্ধকারে চাপা পড়েছিল। রিয়াকে আক্রমণ করার পর পুতুলটা প্রথমবার কথা বলে, আর সে রিয়ার মা চাঁদনিকে চন্দা আন্টি বলে ডাকে এবং নিজের পরিচয় দেয় আরাব। এ একটা লাইনেই যেন পুরো গল্পের রহস্যের জট খুলতে শুরু করে।
যখন চাঁদিনী ওই আত্মাকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে, আত্মাটা উত্তরে বলে যে এটা চাঁদিনীর বাড়ি নয়, বরং তার নিজের বাড়ি। আর এই সংলাপটাই আমাদের সেই পুরনো অপরাধের দিকে আঙুল তোলে, যার ওপর এই বাড়িটা আসলে দাঁড়িয়ে আছে। এই টাইমলাইনটা দেখুন, পুরো ঘটনাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। 20 বছর আগে চাঁদনী শুধু আশ্রয়ের জন্য এই বাড়িতে এসেছিল, কিন্তু বাড়ির লোভে সে বাড়ির মালিক অর্থাৎ আরাব আর তার মাকে খুন করে, আর তাদের দেহ এই বাড়িতেই পুঁতে দেয়। আরাবের আত্মাই এতদিন পর ফিরে এসেছে সেই ভয়ঙ্কর অন্যায়ের প্রতিশোধ নিতে। সত্যিটা সামনে আসার পর আরাবের আত্মা এবার তার শেষ প্রতিশোধ নিতে এগিয়ে আসে। গল্পের এই শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর অংশটা আমাদের দেখায় যে একটা পুরনো পাপ কিভাবে বর্তমানকে একেবারে ধ্বংস করে দিতে পারে। আরাবের আত্মা এবার চাঁদনির ওপর ঝাঁপিয়ে পড়ে। সে তার পায়ে কামড়ে ধরে রক্ত চুষতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই চাঁদিনীর শরীরটা ছাইয়ের মতো কালো হয়ে যায় আর সে মারা যায়। যেমন কর্ম, ঠিক তেমনই ফল, তাই না? নিজের মা আর বোনের এই ভয়ঙ্কর পরিণতি দেখে নেহা পালানোর চেষ্টা করে, কিন্তু বাড়ির দরজা জানালাগুলো সব নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সে এখন এই অভিশপ্ত বাড়িতে আরাবের আত্মার সাথে একেবারে একা আটকে পড়েছে। পুতুলটা হাওয়ায় ভাসতে ভাসতে নিহার সামনে এসে দাঁড়ায় এবং এই শেষ কথাগুলো বলে। এই একটা সংলাপেই নিহার ভয়ঙ্কর ভবিষ্যৎ লেখা হয়ে যায়। গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু নিহার আসল আতঙ্ক তো কেবল শুরু হলো। এই পুরো গল্পটা শোনার পর শেষে এই প্রশ্নটাই কিন্তু মাথায় আসে, আরাবের আত্মা কি সত্যিই ভূত, নাকি লোভ, বিশ্বাসঘাতকতার মতো মানুষের ভেতরের পাপগুলোই হলো আসল ভূত, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষকে তাড়া করে বেড়ায়? ভাবার মতো বিষয়, তাই না?